চলুন আজকে আপনাদেরকে দেখাই আমেরিকার $1 দোকানে কি কি জিনিস পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ডলার ট্রিতে, যেখানে সবকিছুর দাম $1.25। যদিও এটার দাম ছিল আগে $1, এই কারণে এই দোকানটির নাম রাখা হয়েছে ডলার ট্রি। পরবর্তীতে এর দাম বেড়ে হয়েছে $1.25। চলুন তাহলে আজকে আপনাদেরকে দেখাই এই দোকানে কি কি পাওয়া যায়। আমার কাছে মনে হয় এমন কিছু নেই যেটা এই দোকানে পাওয়া যাবে না। যারা প্রথম আমেরিকায় আসে স্টুডেন্ট ভিসায়, তখন সংসারের জন্য একটা প্লেট, একটা বাটি, একটা চামচ বা টুকিটাকি যেসব জিনিসপত্র কিনতে চায়, তাদের জন্য সে সময়ে বেস্ট দোকান আমার কাছে মনে হয় এই ডলার ট্রি। কারণ প্রথম দেশ থেকে আসার পরে সবাই ডলারটাকে টাকাতে কনভার্ট করে, তখন তাদের কাছে $10, $20 অনেক কিছু। সেই সময়ে এই ডলারটি হচ্ছে তাদের একমাত্র ভরসা, যেমন আমার ক্ষেত্র হয়েছে। যদিও এখন আর ডলারটাকে বাংলা টাকায় কনভার্ট করি না, কারণ এদেশে থাকতে থাকতে এদেশের মতো করে এখন ডলারটাকে হিসাব করতে শিখে গেছি। প্রথম যখন আমি এদেশে এসেছি তখন কিন্তু টুকটাক অনেক কিছুই লাগতো একজন চলার জন্য হলেও। এই ধরুন একটা প্লেট, একটা বাটি বা চামচ, অথবা জামা কাপড় রাখার জন্য কিছু ঝুড়ি। তো আমার বাসার সামনে ডলার ট্রি ছিল, সেটাই ছিল আমার একমাত্র ভরসা। কারণ তখন আমার কাছে মনে হতো এটাই সবচেয়ে চিপ একটি দোকান, যেখান থেকে আপনি কম দামে যে কোনো কিছু কিনতে পারবেন। এই যে দেখুন, এখন যে প্লেটটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে কতটা সুন্দর লাগছে না? কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের। দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা প্লাস্টিকের নাকি কাচের। আর এখানে যে বাটি প্লেটগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু খুব ভালো। আর আমি প্রথম বলবো কি, এখনো পর্যন্ত যখনই দরকার পড়ে 1-2 প্লেট আমি এখান থেকে নিয়ে আসি। তারপর কোনো কিছু রাখার জন্য যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, সব কিছুর দামই কিন্তু $1.25। আর দেখুন কত ভ্যারাইটি গ্লাস আছে। আপনার যখন যেটা দরকার পড়বে, একটা বলুন, দুইটা বলুন বা সেট মিলিয়েও কিন্তু নিতে পারেন। আর এই প্রথম দেখলাম এই ছোট বাটিগুলো 4টা মিলিয়ে $1.25। তো আমি এখান থেকে একটি বাটি নিয়ে নিয়েছি, এটা পরবর্তীতে আমার রেসিপির কাজে ব্যবহার করতে পারবো। আর দেখুন এই বাটিগুলো আমাদের দেশে চল না থাকলেও কিন্তু আমেরিকায় এখনো পর্যন্ত চল আছে। আমার বাসায় এই বাটিগুলো কয়েকটি আছে, আর বেশ ভালো আর বড়, এত অল্প টাকায়। আবার দেখুন এই যে আরেকটি বাটি, কতটা সুন্দর না বলুন? অন্যান্য কোথাও থেকে কিনতে গেলে আপনি এরকম সিঙ্গেল বাটি পাবেন না, আবার সেম ডিজাইনেরও পাওয়া খুব মুশকিল। হয়তো কিনতে গেলে আপনাকে পুরো সেটটি নিতে হবে, না হয় এরকম ডিজাইনের মিলাতেও পারবেন না। তো যারা প্রথম এদেশে আসবেন অথবা একা থাকেন, তারা কিন্তু চাইলে একটি গ্লাস অথবা 2টি গ্লাস অথবা সেট মিলিয়ে যে কোনো কিছু এখান থেকে নিতে পারেন। আমি যখন এই ডলার ট্রিতে যাই, আমি কিছু না কিছু নিয়ে আসি, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর যখন কোনো কিছু কিনতে যাই তখন মনে হয় মাত্র তো $1.25। এভাবে করতে প্রায় $30-40 কিন্তু বিল চলে আসে ডলার ট্রিতে গেলে। আর দেখুন এই পাশে রয়েছে কিচেন টাওয়াল, ড্রাইং ম্যাট, আর এগুলি কিন্তু বেশ বড়, তেমন ছোট না কিন্তু। আর কয়েক ধরনের কালারও রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারেই কিন্তু নিতে পারেন। তো আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছি, একটি ড্রাইং ম্যাট নিয়েছি আর একটি কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি, কারণ কিচেনের ব্যবহারের জন্য মাঝে কিন্তু লাগে। আর এদিকে রয়েছে প্লাস্টিক বক্স। কেউ চাইলে ওয়ান টাইম ইউজ করতে পারেন, কেউ চাইলে কয়েকবার ইউজ করতে পারেন, এটা ডিপেন্ড করবে যার উপরে। তো কোনো বাটি 3টি সেট মিলিয়ে অথবা 2টি অথবা সিঙ্গেল সেট মিলিয়ে $1.25। আবার দেখুন যে বাটিগুলোর কোয়ালিটি ভালো, সেগুলো আলাদা বাটি বিক্রি করছে $1.25, আবার ঢাকনাটাও সেম দামে। তাহলে দুটো মিলিয়ে আপনার হচ্ছে ডাবল টাকা দিতে হবে। তো আমি এখান থেকে দুটো বাটির সেট নিয়ে নিয়েছি, কারণ কিছুদিন পর আমার বাসায় প্রোগ্রাম আছে, তখন হয়তো কাউকে খাবার দেওয়ার সময় কাজে লাগবে এই বাটিগুলো। আর এদিকে দেখুন কিচেন ক্লিনিং এর জন্য, জামা কাপড় ধোয়ার জন্য, ডিশ ওয়াশারের জন্য এমন কোনো কিছু নেই যেখানে নাই। তবে আমি কখনো ডিশ ওয়াশার অথবা জামা কাপড় ধোয়ার যে লিকুইডগুলো আছে সেগুলি কখনো কিনে ব্যবহার করিনি। তবে কিচেন ক্লিনের জন্য কিছু জিনিস মাঝে কিনে থাকি এখান থেকে। আর দেখুন পাশের রোতে ছিল খাবার সেকশন। তবে সব কিছুর দাম যে এখানে $1.25 তা নয়, কিছু জিনিসের দাম $5, $3 করেছিল, এর বেশি কোনো জিনিসের দাম ছিল না। খাবার সেকশনও এমন কোনো কিছু নেই তাদের কাছে আপনি পাবেন না, তবে পোর্শনটি খুব ছোট।
দেখুন এদিকে রয়েছে কত ধরনের সস, হার্বস, পাস্তা, স্প্যাগেটি, পাস্তা সস, অনেক ধরনের স্ন্যাক্স। তারপরে এপাশে রয়েছে ক্যানের যত ধরনের খাবার আছে সবগুলো। আমি এই দোকান থেকে কখনো কোনো ধরনের খাবার কিনে খাইনি, তাই আমি বলতে পারবো না। আর এগুলির দাম অনুপাতে বুঝতেই পারছেন খাবারের কোয়ালিটিটা কেমন হবে। তারপর এদিকে ছিল ওয়ান টাইম ব্যবহারের জন্য ফয়েল পেপারের যে বক্সগুলো আছে সেগুলো। এমন কোনো সাইজের নেই যেটা আপনি পাবেন না, সাথে কিন্তু এগুলি ঢাকনা সহকারে থাকে, তবে বক্স অথবা ঢাকনা আপনাদেরকে আলাদা আলাদা কিনে নিতে হবে। তবে এই বক্সগুলোর সাইজ অনুপাতে কখনো 2টা কখনো 3টা মিলে এই দাম, আবার বেশি বড় হলে মাত্র একটার দামে $1.25। তারপরে এদিকে রয়েছে জিপলক ব্যাগ, ময়লা ফালানোর ব্যাগ, মানে এমন কিছু নেই আপনি পাবেন না। তবে এগুলির কোয়ান্টিটিটাও কিন্তু দাম অনুপাত। আর সারি সারি এদিকে যে ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন এগুলিতে রয়েছে সব ধরনের ফ্রোজেন খাবার, পিৎজা, পাস্তা, রোল, আইসক্রিম, মিক্সড ভেজিটেবল, পাই, আরও বিভিন্ন ধরনের খাবার। তবে আমি এখান থেকে একবার চিজ পিৎজাটি নিয়ে ট্রাই করেছি, আমার কাছে তেমন একটি ভালো লাগেনি। তবে এখানে বেশিরভাগ খাবারের দামে $5 অথবা $3 করেছিল। আর দেখুন এখন যে পাশে এসেছি সেটা হচ্ছে কসমেটিক সেকশন। তবে অবাক করার বিষয় হচ্ছে আমি আজকে যে ডলার ট্রিতে এসেছি সেখানে বাচ্চাদেরও সব জিনিসপত্র পাওয়া যায়। এটা আমি প্রথমবার দেখেছি। বাচ্চাদের ফিডার, চামচ, খেলনা, টাওয়াল, ইভেন আপনি বাচ্চাদের জামাও পেয়ে যাবেন এইখানে। মানে যত ধরনের যা কিছু লাগে বাচ্চাদের জন্য দেখতে পেলাম এখানে সব কিছুই আছে। এই জামাগুলো দেখে আমি বেশ আশ্চর্য হলাম যে $1.25 দিয়েও জামাও পাওয়া যায় এখানে, ভাবা যায় বলুন তো। আর জামাগুলোর কোয়ালিটি কিন্তু খারাপ না, বেশ ভালোই লেগেছে আমার কাছে। যেগুলি হয়তো আমরা অন্যান্য দোকান থেকে কিনতে গেলে এটার দাম নিত 3টা মিলিয়ে $9 মতো অথবা $8 মতো, আর যেখানে এর একটি জামার দাম হচ্ছে $1.25 করে। তারপর এদিকে রয়েছে যত ধরনের পেস্ট আছে, পেস্ট, ব্রাশ, মেডিসিন, আর এদিকে রয়েছে জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার। তো আমার বাসায় লাগবে, আমি এখান থেকে একটি হ্যাঙ্গার নিয়ে নিচ্ছি, যেখানে টোটাল 8টা মিলে হচ্ছে $1.25। সরি, একসাথে 7টা মিলে $1.25। তারপর রয়েছে ফেস ক্লিনিং এর জন্য যত ধরনের ক্রিম আছে, মেয়েদের জন্য আইলাইনার, কাজল, লিপস্টিক, নেল পলিশ, যা যা আছে সবকিছুই পাবেন আপনি এখান থেকে। তবে আপনারা চাইলে কেউ নেল পলিশ ব্যবহার করতে পারেন, অন্যান্য কোনো কিছু আমি রিকমেন্ড করব না, কারণ দাম অনুপাতে এগুলি স্কিনে ব্যবহার করলে কেমন হবে আমার কোনো আইডিয়া নেই। স্কিন তো হচ্ছে সেন্সিটিভ জিনিস, যেটা তো এগুলি না ব্যবহার করাই ভালো। আবার দেখুন মেকআপের জন্য ব্রাশ রয়েছে, বিউটি ব্লেন্ডারও রয়েছে কিন্তু। তো আপনাদেরকে প্রথমে যে জামাগুলো দেখিয়েছি সেই জামাগুলো কিন্তু আবার 2 ধরনের সাইজের রয়েছে। একটা ছিল 0 থেকে 3 মান্থ পর্যন্ত, আরেকটা ছিল 3 থেকে 6 মান্থ পর্যন্ত। আর এখন যে সেকশনে চলে এসেছি সেটা হচ্ছে ওয়ান টাইম ব্যবহারের জিনিসপত্র, অর্থাৎ ওয়ান টাইম প্লেট, বাটি, গ্লাস, চামচ, স্ট্র, আরো অনেক কিছু। তো এখান থেকে আমি কিছু বাটি নিয়ে নিব। এগুলি আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো প্রোগ্রামে, দামও কিন্তু কমের মধ্যেই আছে। আর এগুলি কিন্তু এক এক সময় এক এক ডিজাইনের আসে, যেমন আগে 35টা বাটি মিলে হতো $1.25, কিন্তু এখন মাত্র 10টি বাটির দামই হচ্ছে $1.25। আর এখান থেকে আমি কিছু স্ট্র নিয়ে নিয়েছি, কারণ এগুলি দিয়ে ইনায়া খেলতে খুব বেশি পছন্দ করে। আর এখানে রয়েছে সব ধরনের টিস্যু, তবে এগুলির কোয়ালিটি তেমন একটি ভালো না। আর দেখুন এখানে কি ছোট ছোট গিফটের ব্যাগগুলো রয়েছে, দেখেই এত সুন্দর লাগছিল, এত কিউট কিউট লাগছিল, কি বলবো। আমার তো দেখে ইচ্ছে করছিল কয়েকটি ব্যাগ নিয়ে আসি, কিন্তু কোনো কাজে লাগবে না, তাই আর নিলাম না। আর এই সেকশনে রয়েছে বাচ্চাদের সব খেলনাপাতি, দেখুন কি কিউট কিউট। এগুলি দেখে আমি নিজে ছোটবেলায় ফিরে গেলাম, কি আর নিজের বাচ্চার জন্য কিনবো, আমারই ইচ্ছে করছিল এগুলি কিনে নিজে খেলি। আর দেখুন কিছুক্ষণ পর পরেই শুধু এই ব্যাগগুলো চোখের সামনে পড়ছে, কি সুন্দর আর কালারফুল। দেখুন এখানে 2টা কি 3টা ব্যাগ মিলে $1.25 ছিল। আমি আগে যতগুলো ডলার ট্রিতে গিয়েছি কোথাও এত ধরনের ভ্যারাইটি দেখিনি। আজকে যে ডলার ট্রিতে এসেছি সেটাতে আর কখনো আসা হয়নি। তো এখানে দেখলাম এই ডলার ট্রিটা বেশ বড় আর অনেক ধরনের কালেকশনও রয়েছে।
এই সেকশনটি হচ্ছে পার্টি সেকশন। এখানে পার্টির জন্য যত ধরনের ব্যাগ বলেন, প্লেট, বাটি, চামচ সব কিছুই আছে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এমন কিছুই নেই, সব কিছুই পাওয়া যায়। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বেলুন, অর্থাৎ পার্টির জন্য যা যা লাগে সব কিছুই পাওয়া যায়। আর দেখুন এখানে ছিল ট্রেগুলো। এই ট্রেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, তবে এগুলি প্লাস্টিকের। দেখে বোঝার কোনো উপায় নেই যে প্লাস্টিকের না কাচের। আর দেখুন দূর থেকে এগুলি দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে কাচের চামচ, কিন্তু না, এগুলি কাচেরও না, স্টিলেরও না, এগুলি সব হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন কালার করা। খুব কিউট কিউট চামচগুলো ছিল। আবার কিছু কিছু চামচ ছিল ন্যাপকিনের সাথে রেডি করা, যাতে আপনি এনেই ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কষ্ট না করতে হয়। আর এদেশে তো মানুষ বেশিরভাগ জিনিসে রেডি করা নিয়ে আসে, তাহলে দেখা যায় তাদের কাজের কষ্টটাও কম হয়। আর দেখুন এখানে কি ছোট ছোট জুতাগুলো রয়েছে, হয়তো এগুলি মানুষ কিনে থাকে বেবি শাওয়ারের সময়। তারপর এখান থেকে নিয়ে নিলাম পার্টির যে টেবিল ক্লথগুলো আছে সেগুলি। এগুলিকে আমরা যখন ইফতারের প্রোগ্রামের সময় ফ্লোরে বিছিয়ে ব্যবহার করতে পারবো। দেখুন পার্টিতে ব্যবহার করার জন্য বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের প্লেট রয়েছে। আর এখানে ছিল কিছু গিফট কার্ড, যেগুলির দাম ছিল $1 করে। আর এখানে যে শুধু ছোট ছোট গিফট ব্যাগগুলো ছিল তা কিন্তু না, বড় বড় ব্যাগগুলো কিন্তু রয়েছে। আর দেখুন এখানে যে বাটিগুলো রয়েছে বা যেই সাইজের এগুলি রয়েছে, এগুলি দিয়ে কিন্তু যে কোনো প্রোগ্রামে আপনারা চাইলে নিয়ে ডেজার্ট পরিবেশন করতে পারেন। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আসলে এত ইউনিক জিনিসপত্রগুলো আমিও দেখছি, আপনাদেরকেও সাথে করে দেখাচ্ছি। কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে সেটাই বুঝতে পারছি না। সবকিছুই দেখিয়ে দিচ্ছি একটু একটু করে। আজকে আমি একা একা এসেছি, তাই ঘুরে ঘুরে সবকিছুই দেখে নিচ্ছি কি কি পাওয়া যায় এখানে। কারণ প্রথমেই তো বললাম এই ডলার ট্রিতে আমি এর আগে আসিনি, এই প্রথমবার এসেছি। আর এটা অনেক বড়, অনেক কিছুই পাওয়া যায়। যদিও সব ডলার ট্রিতে অল্প অল্প করে পোর্শন থাকে, তবে এখানে পোর্শনটা বেশি বড়। আর দেখুন $1.25 দিয়ে ক্যান্ডেলও পাওয়া যায়, সেটা ভাবা যায় আরো কত রঙের কত ভ্যারাইটির ক্যান্ডেল। আবার এদিকে রয়েছে ঘর সাজানোর সব জিনিসপত্রগুলো। উপরের এই পাখাগুলো দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার তো বেশ মনে পড়েছে, যখনই স্কুল থাকতাম তখন সব সময় একটা করে ব্যাগে রাখতে হতো, কারণ কিছুক্ষণ পরপরে কারেন্ট চলে যেত, আর তখন গরমে এই পাখাগুলো দিয়ে পাখা করতাম। এদিকে রয়েছে যত ধরনের উলের সুতা, ঘর সাজানোর জিনিসপত্রগুলো তো এখান দিয়ে। আর দেখুন পাটের তৈরির এগুলি দেখে আমার এতটাই পছন্দ হয়েছে, আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছি। ইচ্ছে করছিল সবগুলো একটা একটা করে নিয়ে নিই। খুব কিউট ছিল। আর বাসায় আনার পর ইনেও কিন্তু খুব পছন্দ করেছে। যাই হোক, এভাবে ঘুরতে ঘুরতে প্রায় $35 মতো বিল করে ফেলেছি আজকে। কারণ কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারছি না, অনেক কিছুই কিনা হয়ে গেছে। আর ভিডিওটিও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তবে কেউ যদি আরো ডিটেলসে জানতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি আপনাদের জন্য ভিডিও করে নিব। যারা নতুন আমেরিকায় আসবেন তারা কিন্তু চাইলে টুকিটাকি জিনিসপত্র এখান থেকে কম দামে কিনে আনতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটি যদি কারো কাজে লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তাও জানাতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ তাহলে ভিডিওটি এ পর্যন্ত রাখি।